আজ তোমাদের সকলের সাথে শেয়ার করব অ্যালোভেরার ব্যবহার। অনেকেই কিন্তু আছে যারা জানে না সঠিক পদ্ধতিতে কিভাবে অ্যালোভেরা বা ঘৃতকুমারী যা নামে তোমরা চেনো জিনিসটা ব্যবহার করতে হয়। অনেকে তো বাজার চলতি অ্যালোভেরা ইউজ করো, তাদের কিছু বলার নেই, কিন্তু যাদের কাছে হাতের কাছে অ্যালোভেরা গাছ অ্যাভেলেবেল তারা অনেকেই কিন্তু আছে এখনও ঠিক করে জানেই না, বা ঘৃতকুমারী বলো বা অ্যালোভেরা যে নামেই তোমরা চেনো কিভাবে ইউজ করতে হয়। তো অ্যালোভেরা গাছ থেকে তুলেই অনেকে ইউজ করে, সেটা কিন্তু একদম ভুল পদ্ধতি। অনেকে দেখেছি, আমি নিজের চোখেও দেখেছি, ফট করে গাছ থেকে তুললো, খেয়ে নিল, তো মাথায় দিয়ে দিল। এগুলো কিন্তু একদম ঠিক করে না। যারা করে তাদেরকেও বারণ করে দিচ্ছি আমার এই ভিডিওটার মাধ্যমে সকলকে সতর্ক করা অবশ্যই, সাথে একটা রেমেডি শেয়ার করব, তার জন্য ভিডিওটা আমি শুরু করে দিয়েছি। আর দেখো তোমরা, আমাদের গাছে প্রচুর বাড়িতে অ্যালোভেরা গাছ রয়েছে। তো অ্যালোভেরা গাছ থেকে আজকে আমি গাছ থেকে কেটে নিয়ে এসে রেখে দিয়েছিলাম প্রায়, তোমাদের হাতে যদি সময় থাকে যে আগের দিন কাটলে পরদিন ব্যবহার করলে ঠিক আছে। এবার যাদের হাতের কাছে সময় নেই তারা কি করবে, মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা গাছ থেকে কেটে রেখে দেবে। যে দিকটা ভেঙে নিচ্ছ সেই দিকটা নিচু করে রেখে দেবে। ওর থেকে দেখবে তোমরা একটা হলুদ গাঢ় তরল টাইপের জেল বেরিয়ে আসে, ওইটা কিন্তু খুবই বিষাক্ত। তো ওই জিনিসটা বেরিয়ে আসলে নিশ্চিন্তে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। তো আমি সেটা করে নিয়েছি। আমার নিয়ে আমি দুপাশে যে কাঁটাটা থাকে ওটা কেটে নিয়ে একটা ছুরির সাহায্যে আমি মধ্যখান দিয়েও ফালি করে নিয়েছি আর জলে ভিজিয়ে রেখেছি। তো এখান থেকে আমি কাঁটা চামচের সাহায্যে, সকলের কাছে তো আর মিক্সচার অ্যাভেলেবেল থাকে না, মিক্সচার মেশিন, তো আমি আজকে কাঁটা চামচের সাহায্যে জেলটাকে বের করে নেব। জেলটাকে বের করে তোমরা শুধু ব্যবহারও করতে পারো, বা কেউ বা কারো বাড়িতে ফ্রিজ থাকলে তারা ফ্রিজেও মানে সংরক্ষণ করে রাখতে পারো। যাদের নেই তারা সরাসরি ইউজও করতে পারো। তা আমি কাঁটা চামচের সাহায্যে জেলটাকে বের করে নিয়ে মাথায় ইউজ করব। এর মধ্যে তোমরা ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারো, পেঁয়াজের রস দিতে পারো, বা শ্যাম্পুর সাথে মিশিয়েও ইউজ করতে পারো। সেটা আমি করব না, আজকে আমি সরাসরি জাস্ট মাথায় ভীষণ খুশকি হয়েছে, আমি দেখতেই পাচ্ছ কাঁটা চামচের সাহায্যে আমি জেলটাকে বের করে নিচ্ছি। বের করে নিয়ে আমার মাথার চুলের স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে নেব, নিয়ে শুকিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে তারপরে আমি শ্যাম্পু করে নেব। চুলটা এতে রাফ যে ভাবটা হয়েছিল সেটাও কেটে যাবে, চুলটা ভীষণ সিল্কি হবে, স্মুদি হবে, বাউন্সি হবে। আর সাথে মানে খুব ভালো একটা রেমেডি যেটা, সেটা হলো খুশকির সমস্যা কিন্তু প্রথম ওয়াশেই তোমরা নিজের হাতে না হাতে দেখতে পাবে। এটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তোমরা জিনিসটা ওয়াশ করবে, কারণ কি এটা ওয়াশ কিন্তু একটু ভালোভাবে করতে হবে, কারণ এটা ভীষণ লাল লালে একটা ভাব থাকে, সেটা কিন্তু একটু যেতে সময় লাগে। আমি সেজন্যই তোমাদেরকে বলছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো।